একদম রক্তের মতো, মানে ব্লাড যেরকম লাল হয়। এই দেখেন, এখন ইজিলি দেখা যাইতেছে। তো এই যে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি টপিকের। তো আজকে একটু কিছু গুড নিউজ দিব এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। তো প্রশ্নের উত্তর দুইটা দিব। এক হচ্ছে খরগোশ ম্যাটিং করলে কিভাবে বুঝবেন বা সাকসেসফুল ম্যাটিং হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন। দ্বিতীয়ত হচ্ছে খরগোশের পেটে বাচ্চা আছে কিনা এটা কিভাবে বুঝবেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতেছি। তো এই যে এটা হচ্ছে ছেলে খরগোশ, আর ওই যে যেটা শুয়ে আছে ওটার পেটে বাচ্চা আছে। ওই যে যেটা লম্বা হয়ে শুয়ে আছে দেখতে পারতেছেন, ওই যে সাদা খরগোশটা যেটা শুয়ে আছে, তো এটার পেটে বাচ্চা আছে। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিব এখন কিভাবে বুঝবেন। আর ওই যে ওই পিছনে একটা সাদা খরগোশ আছে, ওই যে আপনারা দেখতে পারতেছেন, ওই যে ওই কাঠের পিছনে, তো এই খরগোশের সাথে মাত্র সাকসেসফুল ম্যাটিং হয়েছে। তো ওই যে আপু যে কুমিল্লা থেকে যে মেয়ে খরগোশটা দিছিল ওইটাই হচ্ছে ওইটা। তো ওইটার সাথে মাত্র সাকসেসফুল ম্যাটিং হয়েছে। আমি তো এই যে ছেলেটা আপুর, এটাও কিন্তু আপুর খরগোশ ছেলেটা। তো আমি তো ছেলে এটা একসাথেই রাখি আর ওইটাকে আলাদা রাখি। তো এই ছেলে খরগোশটা এখন ওইটার সাথে সাকসেসফুল ম্যাটিং করে ফেলছে অলরেডি দুইবার। আমি এখানে এই যে পরিষ্কার করতে আসছিলাম, এই দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করছি এই যে। আর এখন এখানে ঘাস আছে, এই যে ঘাস। তো আমি ঘাস একটু পরে দিব, আগে ভিডিও করে। এই যে খরগোশটা আসছে, তো এই খরগোশের সাথে অলরেডি কিন্তু দুইবার সাকসেসফুল ম্যাটিং করে ফেলছে। তো আজকে মনে হয় আরও 2-3 বার করবে। তো ছেলে খরগোশ যেহেতু একসাথে আছে, তো এখন কিভাবে বুঝবেন যে সাকসেসফুল ম্যাটিং হয়েছে কিনা, তারপর বলতেছি যে বাচ্চা পেটে থাকলে কিভাবে বুঝবেন। আগে আপনাদের দেখাই সাকসেসফুল ম্যাটিং হলে কিভাবে বুঝবেন। তবে হ্যাঁ, আমি এখন যে বিষয়টা দেখাবো যে সাকসেসফুল ম্যাটিং হলে কিভাবে বুঝবেন, তো আপনারা এটা 1 থেকে 2 দিনের ভিতরে যদি না চেক করেন তাহলে বুঝতে পারবেন না। ধরেন আজকে ম্যাটিং করছে, আপনি হয়তো আজকে দেখার সময় পেলেন না, কিন্তু কালকে দেখলেন, কালকে দেখলে ওটা বুঝতে পারবেন। বাট 2 দিন পার হয়ে গেলে আর বুঝতে পারবেন না ওরা সাকসেসফুল করছে কি করে নাই। তো আজকে যেহেতু এখন করছে, তো সেক্ষেত্রে এখন ইজিলি বোঝা যাবে, আপনাদের দেখাইতেছি। তো ওই যে ছেলে খরগোশটা মেয়েটাকে দৌড়াইতেছে আরও ম্যাটিং করার জন্য, মানে আরও 1-2 বার সাকসেসফুল করবে। আচ্ছা যাই হোক, আমি এখন তাড়াতাড়ি দেখিয়ে নেই, পরে ওরা হয়তো আরও 1-2 বার সাকসেসফুল করতে পারে। তো এখন আমার ক্যামেরাম্যান নাই, আমি এই যে এইটাতে ফোন রাখা যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন, হ্যাঁ। আর আমার এখানে ওই যে দেখতেছেন একটা মাটির হাঁড়ি আছে, ওই যে। তো এই মাটির হাঁড়িটা যে কোনো এক কিনারায় দিয়ে দিতে হবে, কারণ এই খরগোশটা বাচ্চা দিবে। তো এখন যেহেতু মাটি ফালছি, তো অনেকে বলতেছেন যে ভাই মাটিটা ফালানোর কারণ কি। তো যারা আমার আগে থেকে ভিডিও দেখেন বা যারা জানেন, তো মাটি ফালছি এটার ভিতরে ওরা গর্ত করবে, এটা সেফটির জন্য। কোনো বিড়াল বা কোনো কিছু ঢুকলে যাতে ওরা গর্তের ভিতরে ঢুকে যেতে পারে, বা ওইটার ভিতরে ওরা অনেকটাই আর কি আরামদায়ক পাবে, ওইটার ভিতরে কি শুয়ে থাকবে বা যাওয়া আসা করবে, এটা ওদের আর কি একটা ন্যাচারাল ব্যাপার। যাই হোক, এখন এটা ফালছি, এই যে দেখেন মাটিটা। তো এই মাটিটা কিন্তু এখনো পুরোপুরিভাবে শুকাই নাই, মানে অল্প অল্প ভিজা আছে, যেহেতু ঠিকঠাক রোদ উঠতেছে না। আর একটু ভিজা টাইপেরই আনছিলাম, তো শুকাইতে আরও সময় লাগবে। তো সেই জন্যই এখন ওরা গর্ত করতেছে না। যদি গর্ত করতো তাহলে সব থেকে ভালো হইতো। তো এই মেয়ে খরগোশটা খুবই একটু দুর্বল হয়ে গেছে, পেটে বাচ্চা আছে, সেজন্য এখন আমার নেক্সট বক্স বলতে একটা হাঁড়ি দিতে হবে, যাতে ও হাঁড়ির ভিতরে বাচ্চা দেয়। তো এটা পরে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো আমি এখন দেখাই সাকসেসফুল ম্যাটিং হলে আপনারা কীভাবে বুঝবেন। আমার কিন্তু ক্যামেরাম্যান নাই, আমি আবার বলে দিই, এই যে এখানে ফোনটা রেখে আমি ভিডিও করব, দেখা যাক কতটা কি করতে পারি, হ্যাঁ। তো প্রথমে একটা ছেলে খরগোশ নিয়ে নিলাম, এই যে দেখেন। তো এটি একটু লাফালাফি করে, এই দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে। তো এই যে লিঙ্গটা দেখতেছেন, এটা কিন্তু দাঁড়া, এই দেখেন এখন ইজিলি দেখা যেতেছে। তো এই যে লিঙ্গটা আছে এটা একটু লাল হয়ে গেছে, দেখছেন, এই দেখেন, দেখতে পারতেছেন। তো এটা মাত্র ম্যাটিং করছে 2 বার, এই যে। যদিও সেরকম বেশি একটা লাল হয় না, এই যে অল্প লাল হয়েছে। তো ছেলে খরগোশ দিয়ে সেরকম বেশি একটা বোঝা যায় না। তো এখন আমি একটা মেয়ে খরগোশ ধরে দেখাই, আপনারা কিভাবে বুঝবেন মেয়ে খরগোশটার সাথে সাকসেসফুল ম্যাটিং হয়েছে। তো এই যে এটা হচ্ছে একটা ছেলে খরগোশ, দেখেন লিঙ্গটা একটু লাল হয়ে গেছে। আর যে ছেলে খরগোশ ম্যাটিং করেনি ওইটার একটু সাদা থাকবে, আর এটা দেখতে পারতেছেন একটু লাল হয়ে গেছে, তার মানে ও ম্যাটিং করছে। তো এখন আমি দেখাই একটা মেয়ে খরগোশকে ধরে কিভাবে বুঝবেন যে ওই মেয়ে খরগোশের সাথে সাকসেসফুল ম্যাটিং হয়েছে। এই যে দেখেন, তো এটা হচ্ছে একটা মেয়ে খরগোশ, এই দেখেন, দেখছেন লিঙ্গটা ভালো করে চেক করেন, একদমই লাল টকটকা হয়ে গেছে, এই দেখেন একদম রক্তের মতো, মানে ব্লাড যেরকম লাল হয়, তো এরকম লাল হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন। তো এটার সাথে মাত্র সাকসেসফুল ম্যাটিং করছে 2 বার। 2 বার না কয়বার করছে আমি জানি না সঠিক, আমার সামনে মাত্র 2 বার করছে। তো আরও হয়তো করতে পারে বা আরও আগে করছে। তো সেই জন্যই দেখেন গোপন অঙ্গটা একটু বড় হয়ে গেছে এবং কি লাল হয়ে গেছে, তার মানে ও আজকে ম্যাটিং করছে এবং কি এখনই ম্যাটিং করছে, তার মানে আজকে আর ওরা করবে। তো আমি আর বেশি ডিস্টার্ব করবো না, ওরা ওদের মতো ম্যাটিং করুক। তো দেখতে পারলেন মেয়ে খরগোশের সাথে, এই যে এটা মেয়ে খরগোশ।
এই যে আপুর যে কুমিল্লা থেকে খরগোশটা দিছিল বাচ্চাগুলো তো সব মারাই গেছে, তো সেই জন্যই মনে হয় ওরা আবার ম্যাটিং মোডে আসছে। বাচ্চাগুলো যেহেতু মারা গেছে, তো যেহেতু ছেলে খরগোশ একসাথে থাকে, তো এবার দেখা যাক আমি একসাথে ছেলে খরগোশ রেখে কেমন একটা রেজাল্ট পাই। তো সেক্ষেত্রে নেক্সট ডে হয়তো আমি ছেলে মেয়ে একসাথে পালন করতে পারি। আর যদি দেখি না কোনো সেরকম রেজাল্ট আসে না, তাহলে আর কি ছেলে খরগোশ আলাদা রাখতে হবে। তো এই যে এটাই মেয়ে খরগোশ এটার সাথে সাকসেসফুল হয়েছে। আর ওইটার সাথে আমি কালকের আগের দিনই আমি সঠিক মনে নাই, পরশু দিন মনে হয় ওইটার সাথে ম্যাটিং করাইছি বাদামিটার সাথে। তো বাদামিটার সাথে কোনটার ম্যাটিং করাইছি আমি বলি, ওই যে ওইটার করাইছি, ওই যে ওইখানে যে ছেলে খরগোশটা আছে বাদামিটার সাথে ওইটার করাইছি আর কি। আর এই যে খরগোশটা আছে এটার সাথে কিন্তু আগে কিন্তু একসাথে ছিল ছেলে খরগোশটা। এখন কি আগের ম্যাটিংয়ে কি ওরা কনসিভ করছে কিনা, বা আমি এটাকে আবার 28 তারিখও ম্যাটিং করাইছিলাম। আজকে হচ্ছে কয় তারিখ দেখি, আজকে 9 তারিখ, আর এটাকে 28 তারিখে ম্যাটিং করাইছিলাম। তার মানে কতদিন হয়েছে, তো 11 দিন হয়েছে। তো 11 দিন হয়েছে, ও এখনই ওর পেটটা অনেকটা বড় হয়ে গেছে এবং কি ওজনটা বেড়ে গেছে। আর সব সময় শুয়ে থাকে, খাবার খায় শুয়ে থাকে, কোনো ওরা দেখেন কত সুন্দর দৌড়াদৌড়ি করে। ভাই যে এখন শুয়ে আছে এতক্ষণ তো দেখলেনি আপনারা, সবগুলো দৌড়াদৌড়ি করছে, বাট এটা চুপ করে এখানে শুয়ে আছে। মানে খাবার দাবার সব ঠিক আছে, বাট শুয়ে থাকে সব সময়। তো এটা পেটে বাচ্চা আসছে বা কনসিভ করছে। তো এটা কিভাবে বুঝবেন আমি এখন দেখাই। এই দেখেন, যেহেতু মাত্র 11 দিন হয়েছে, তো সেক্ষেত্রে ক্লিয়ার বোঝা যাবে কিনা আমি জানি না। এই দেখেন, এই দেখেন, দেখছেন গোপন অঙ্গটা কতটা লাল হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে, এবং কি কতটা বড় সাইজের, এই দেখেন দেখতে পারতেছেন। তো এখনো পুরোপুরি লাল হয় নাই, আর প্রচুর ওজন। হ্যাঁ, তার পিছনের অংশটা মানে যে পেটের যে নিচের অংশটা ওইটা প্রচুর ওজন হয়ে গেছে, এবং কি ও আর কি পেটটা অনেকটা বড় হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন। তো এটা যেহেতু 11 দিন হয়েছে, আর এক সপ্তাহ পরে পুরোপুরি বোঝা যাবে যে ওর পেটে বাচ্চা আসছে কিনা। একদম আমি 100% শিওর দিয়ে বলতে পারবো। তবে আমি এখনই জানি ওর পেটে বাচ্চা আসছে, কারণ হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে পেটটা, এবং কি অনেকটা ওজন বেড়ে গেছে সেই জন্য। তো আপনারা এরকম কোনো কিছু লক্ষণ দেখলে, বা আপনারা যদি না বুঝতে পারেন, আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি যে ডিটেলসগুলো বলবো আমাকে ওই ডিটেলসগুলো দিবেন, তাহলে আপনার খরগোশটার পেটে বাচ্চা আছে কিনা আমি শিওর দিয়ে বলে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই করে দিবেন। তো এখন নেক্সট বক্স আমি কোথায় দিলে ভালো হয় আমার এটা দেখতে হবে। একটা মাটির হাঁড়ি দিতে হবে, কারণ এটা হয়তো না মাটির হাঁড়িতে বাসা বাঁধতে পারে বা গর্তও করতে পারে। গর্ত করার সেরকম ইন্টারেস্ট দেখতেছি না, মনে হয় মাটির হাঁড়ি দিতে হবে। তো দেখা যাক কী করা যায়। আজকের মতো এইটুকুই, দেখাবো কোনো পরবর্তী এক ভিডিওতে।